তা আমরা তো এখন জান্নাত জাহান্নামের আশা দিয়ে দিয়ে নামাজ পড়াচ্ছি, ঠিক না বাড়ি? আপনি দেখুন বড় বড় মাহফিলগুলো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ওখানে বলে এই শুধু জান্নাত এই জাহান্নাম, এই জান্নাত এই জাহান্নাম, এই নামাজ পড়ে এই কালাম করে ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, ওদের মধ্যেও চোর আছে, নামাজের মধ্যে চোরাইয়া নাই, জুতো চোর নাই, বিভিন্ন চোর আছে। জানাজার মধ্যে কাফন চোরা থাকে, থাকে না? বিভিন্ন রকম থাকে। তাই আপনি যতই ইবাদত করেন না কেন, নিয়তটা যদি পরিষ্কার না হয়, আপনার শরীরটা যদি পরিষ্কার না হয়, তাহলে উজু দিয়ে আপনার কোনো লাভ হবে না। এখানে আল্লাহ তাবারক তাআলা, আমি যে বিষয়টা আলোচনা করতে চেষ্টা করছি বা করব ইনশাল্লাহ, আপনারা যদি দোয়া করেন, মালিক দয়া করে মেহেরবানি করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ কিন্তু খেয়াল রাখবেন, কে কি বলছে সেটা পরের কথা, আমি কি বলেছি সেটা মনে রাখেন আগে। আমি আপনাকে বলি না যে ইয়া আইয়ুহান নাস বলেছেন বা ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেছেন, কারণ আমরা নাস কাকে বলে জানি। নাস বলতে আমরা বুঝি আমাদের হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, ইহুদি ভাইরা আছে, সব ভাই, আমিও আছি ওখানে, আপনিও আছেন। মানুষ তো, মানুষ বলতে সবাই। ওখানে মায়াতোরা আছে, ওখানে চাকমা আছে, মগ আছে, মুরং আছে, সবাইকে কি বলা হয়? মানুষ বলা হয়, ঠিক না বাটি? যখন কোনো একটা সমাবেশ হয় তখন বলা হয় সুধী সমাবেশ। ওখানে কে থাকেন, ওখানে কোনো ইন্ডিকেট থাকে না, ওখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেটার দেখার কোনো সুযোগ নেই। আর যখন বলে আপনারা ভাগ হয়ে যান, মুসলমান কারা আলাদা হয়ে যান, হিন্দু কারা আলাদা হয়ে যান, তখন দেখা যায় শব্দটা মুসলমান হয়, ঠিক না বাড়ি? তখন তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। এর আগে কিন্তু কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান চেনার কোনো সুযোগে নেই। তাইলে আমরা বুঝতে পেরেছি, নাস বলা হয় মনুষ্য জাতিকে, আর মুসলমান বলা হয় যিনি ওই মনুষ্যত্ব থেকে নিজেকে ছাড়িয়ে এনে মুহাম্মদী ধর্মে প্রবেশ করেছেন কলমার মাধ্যমে, তাকে মুসলমান বলা হয়। মুসলমান ব্যক্তিটা ওয়াদা করেন, মুসলমান ব্যক্তিটা ওয়াদা করেন, এটাকে বলা হয় বায়াত। এটাকেই বলা হয় মুসলমান ব্যক্তিটা। সব মুসলমান ওয়াদা করবেন না, সব মুসলমান ওয়াদা করবেন না। যিনি ওয়াদাবদ্ধ হবেন তিনি কিছু কর্মের মধ্যে লিপ্ত থাকবেন, এটাকে বলা হয় বায়াত। তিনি ওয়াদা করবেন বায়াতের মাধ্যমে, মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানা করবেন না, জুয়া খেলবেন না, বদমাইশি করবেন না, চুরি ডাকাতি করবেন ইত্যাদি ইত্যাদিতে ওলা গায়ের ইলা আখির। সে ওয়াদা মোতাবেক, এই ওয়াদা মোতাবেক যে মুসলমানটা চলতে পারবে, চলার জন্য সচেষ্ট হবে, সে যখন 1 বিঘা ওইভাবে চলার চেষ্টা করবে, আল্লাহ রব্বুল ইজ্জত বলছে আমি তার জন্য 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। সে যখন এই সাধনায় লিপ্ত হয়ে, এই এক্সারসাইজে লিপ্ত হয়ে সে যখন 1 হাত আগবে, তখন আল্লাহ বললেন আমি তার জন্য হেঁটে আসি। সে যখন আরও বেশি বেশি কাজ করবে, ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সে মূর্খ হোক, হতে পারে সে জেলে, হতে পারে সে একজন কৃষক, রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক, যেই হোক না কেন, সে একজন আওলাদ রাসূল হোক, এইখানে কিন্তু আপনি ক্লাসিফিকেশন করতে পারবেন না। মানুষের মধ্যে কিন্তু যখন মানুষ বলা হবে, সেখানে আওলাদ রাসূলও ঢুকে যাবেন। সেখান থেকে কি করা হবে? তার কর্মগুণে, তার চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা, তার জীবন আদর্শ দ্বারা তাকে আপনি ক্লাসিফিকেশন করে নেবেন, ভাগ করবেন, পার্থক্য আপনি হয়ে যাবে। যখন ওই মানুষটা, এটা এখন আওলাদ রাসূল আছেন, রিক্সাওয়ালা আছেন, ভ্যান গাড়ি চালক আছেন, যেই থাকুক না কেন, পীর আছেন, পীরের ছেলে আছেন, ওলি আছেন, ওলির ছেলে আছেন, উনি যখন বায়াত হলেন, বায়াত হওয়ার পরে কর্মগুলো সম্পাদন করা শুরু করলেন, আমি এটা করবো না, এটা খাবো না, এটা করবো না, এটা খাবো না, এটা ধরবো না, এটা দেখবো না, এটা চলবে না, কারণ
কারণ হচ্ছে এটা আল্লাহ রসুল মানা করেছে। এই কারণে আমি এই কাজ করতে পারি না। যখন বারবার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এইভাবে আল্লাহ বিভিন্ন ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, গাছের ফল ফলাদি দিয়ে, তার জীবন আদর্শ দিয়ে, তার জীবন হরণ করে, তার বাচ্চার জীবন হরণ করে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করবেন। অপূর্ব সুন্দর রমণী দিয়ে তাকে পরীক্ষা করবেন, তাকে কোটি কোটি টাকা দিয়ে পরীক্ষা করবেন, এইভাবে পরীক্ষা করবেন। সে প্রতিবারই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। যখন ওই মুসলমান পরীক্ষার মধ্যে পাশ করবে, আল্লাহ বলেন সেটা 1 বিঘা নয়, 1 হাত গিয়েছেন, সে আমানু হয়েছে। সে কি হয়েছে? আমাকে পাওয়ার রাস্তায় উঠে গিয়েছে, তার আর কোনো ভয় নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার আর কোনো, তাকে আমি নিজে সাহায্য করব, তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তখন আমি আল্লাহর হয়ে যাবে। এই আসুন এখানে একটু করে কথা বলি। তো কীভাবে আল্লাহ তাকে ফিরিয়ে আনেন? যখন ভুল করতে যায়, ভুলেও ভুল হয়। ভুলেও কীভাবে ভুল হয়? মনে করুন একটা কাজে ব্যস্ত রয়েছেন, এমন সময় যেমন অনেক আলেম একটা ফতোয়া জারি করেছিলেন এক সময় যে ইহুদিদের কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না, ধরাছোঁয়া যাবে না, যেমন কোক খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এখন মনে করেন একজন আমানু ব্যক্তি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন, হ্যাঁ, হঠাৎ পাশে 1 গ্লাস পানিও ছিল, একটা কি ছিল, কোকের গ্লাসও ছিল, তিনি হুট করে খেয়ে ফেললেন। এটা হচ্ছে ভুল হয়, হতে পারে না? হতে পারে। যেমন আমি আমার কথা বলি, এরকম অনেক ডাক্তারেরও হয়, বিশেষ করে ডাক্তারদের বেশি হয়, ইঞ্জিনিয়ারদের বেশি হয়, যারা মোটামুটি চশমা পরেন তাদের বেশি হয়। অনেক সময় চশমাটা এভাবে তুলে কিছুক্ষণ কথা বলার পর এবার যদি কিছু লিখতে চাই, এই আমার চশমা কই, ভুল হচ্ছে, ঠিক না? হয় না এরকম? অনেক সময় দেখা যায় আমাদের এই টুপিগুলো খুব আরাম, আপনি বেশ কিছুক্ষণ দিয়ে হাঁটার পর আপনি টুপিটা পকেটে নিয়ে নেবেন, দেখবেন নামাজে গেছেন, আপনার মনে হচ্ছে আপনার টুপিটা আছে, কিন্তু আসলে টুপি নাই। এমন হয় না? এটা কি ইচ্ছে করে করেছেন? এটা ভুল হয়। তো যদি সে ভুল করতে যায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কোন একটা হাদিস মনে করিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কিভাবে জানি এটা স্মরণ করিয়ে দেন, যেটা ভালো না, এটা মন্দ, এটা অসুন্দর, তুই এদিকে যেও না। তার মন থেকে সেটা চলে আসে। বায়াত যখন আপনি হয়েছেন, যখন সচেষ্ট হয়েছেন, আপনি আপনার টিচারকে খুশি করার জন্য হোমওয়ার্ক শুরু করেছেন, ক্লাস ওয়ার্ক শুরু করেছেন। এখন আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, সব কিছু যখন আপনি পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দরভাবে সুচারুরূপে আপনার টিচারকে উপস্থাপনা করতে পেরেছেন, টিচার তখন দোয়া করে দিল, আল্লাহ আপনি তাকে কবুল করুন। আল্লাহ বলেন আমি তো কবুল করেছি, তাকে আমি মুমিন বানিয়ে দিয়েছি। এখন তার দোয়ায় বিশ্ব চলবে। তার দোয়ায় কি চলবে? তুমি যখন তাকে মানুষ করেছ, এখন তোমরা দুজনে 1000 মানুষকে মানুষ করবে। এরপর তার আরো কঠোর সাধনায় লিপ্ত হয়। মুর্শিদ এবং মুরিদ, মুর্শিদ তো আছে নেই, কঠোর সাধনায় লিপ্ত হয়। এই কঠোর সাধনায় লিপ্ত হওয়ার এক পর্যায়ে তারা এমনভাবে চলতে থাকে, তারা মকরুকে পর্যন্ত হারাম মনে করে, ইভেন তারা হালালকে অনেক সময় হারাম করে দেন। প্রয়োজন নাই, এক্সেস খাওয়ার প্রয়োজন। মনে করুন গরুর মাংস হালাল, মুরগির মাংস হালাল, ছাগলের মাংস হালাল, কবুতরের মাংস হালাল, আপনার হাঁসের মাংস হালাল, ডিম হালাল, আছে না? একসঙ্গে দেওয়া হয়েছে। না, আমি শুধু আল্লাহর ভয়ে খাবো না, একটা দিয়ে খাওয়া শুরু করে দিয়ে শেষ করেন, লুকমা গুনে গুনে খাওয়া দাওয়া শেষ করেন, কঠোর সাধনায় লিপ্ত থাকেন। তখন আল্লাহ বলেন তুমি তো আমার জন্য পাগল, তুমি যেহেতু আমার জন্য মজনু সেজেছ, আমি আজ থেকে তোমার লাইলি হয়ে গেলাম। যখন লাইলি হয়ে যায়,
তখন তাকে বলা হয় মুত্তাকি। তখন তাকে কি বলা হয়? মুত্তাকি। আপনিও চেষ্টা করুন, আপনিও হতে পারবেন, কিন্তু টিচার তার ছাড়া কখনো সম্ভব নয়। এই মুত্তাকি পর্যন্ত যাওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান থেকে আপনি কোথায় আসলেন? মুসলমানে আসলেন। মুসলমান থেকে আপনাকে বায়াত নিতে হবে, বায়াত দিয়ে কর্ম শুরু করতে হবে। এই কর্মের প্রথম কাজটা কি? সেটা হচ্ছে আপনাকে নিয়ত পরিষ্কার করতে হবে। আপনি কোথায় যাবেন?